বিশ্ব জ্বালানি বাজারে চলমান অস্থিরতা এখন এক গভীর ভূরাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালীতে কার্যত অচল অবস্থা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতি নতুন এক চোক পয়েন্ট ক্রাইসিসের মুখোমুখি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার খবর সামনে আসার পর বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল বিবেচনা করছে, যার মধ্যে রয়েছে অবরোধ জোরদার এবং সম্ভাব্য সীমিত হামলার পরিকল্পনা। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়। এই সংকটের কেন্দ্রবিন্দু হল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যার মাধ্যমে সাধারণ সময়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরল গ্যাস বাহিত হয়। বর্তমানে এই নৌপথে অচল অবস্থার কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যাকে বিশ্লেষকরা চোক পয়েন্ট ক্রাইসিস হিসেবে দেখছেন। বাস্তবে পুরো সরবরাহ বন্ধ না হলেও সাপ্লাই রিস্ক বা সরবরাহ ঝুঁকি হয়ে উঠছে বাজারের প্রধান চালিকা শক্তি। ইরান জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করছে এবং যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধের হুমকি দিচ্ছে। ফলে বিনিয়োগকারীরা একটি ওর্স্ট কেস সিনারিও ধরে আগাম প্রতিক্রিয়া দেখাচ্ছে, যার ফলে তেলের দামে সিকিউরিটি প্রিমিয়াম যুক্ত হয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা এক ধরনের জটিল এনার্জি জিওপলিটিক ক্রাইসিসে রূপ নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সংক্ষিপ্ত ও শক্তিশালী ধারাবাহিক হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করতে যাচ্ছেন, এমন খবর প্রকাশ করে এক্সিওস। এই প্রতিবেদনের পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $126 উপর উঠে আসে, যা ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর সর্বোচ্চ। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইমিডিয়েট ক্রুডের দামও বেড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরাসরি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে না গিয়ে অর্থনৈতিক অবরোধকে চাপ প্রয়োগের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার লক্ষ্য ইরানের তেল রপ্তানি সীমিত করে তার অর্থনীতিকে দুর্বল করা। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীকে লেভারেজ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ফলে বাজারের প্রতিক্রিয়া শুধু বর্তমান পরিস্থিতির উপর নয়, বরং নির্ভর করছে ভবিষ্যৎ প্রত্যাশার উপর। অ্যান্টিসিপেশন প্রিমিয়াম যুক্ত হয়ে তেলের দাম আরও বাড়ছে এবং সাময়িক স্বস্তি এলেও হচ্ছে না স্থায়ী কোনো সমাধান। এই সংকটের প্রভাব ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতেও স্পষ্ট। উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রা অবমূল্যায়ন এবং কর্মসংস্থানের সংকট দেশটিকে চাপে ফেলেছে। তবে এই চাপ উল্টো আরও কঠোর অবস্থান তৈরি করতে পারে, যা সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ায়। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতেও এর রিপল ইফেক্ট দেখা যাচ্ছে। ইউরোপ ও এশিয়ার বাজারে বাড়ছে অনিশ্চয়তা, উৎপাদন ও পরিবহন ব্যয় এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ানো হয়েছে তৎপরতা এবং সম্ভাব্য প্রভাব কমাতে জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করছেন তারা। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন এক বহুমাত্রিক সংকট, যেখানে সামরিক, অর্থনৈতিক এবং জ্বালানি তিনটি ক্ষেত্রই একসঙ্গে প্রভাবিত হচ্ছে। যদি হরমুজ প্রণালীর অচলাবস্থা দ্রুত নিরসন না হয়, এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। নিউজ ডেস্ক, মানবজমিন।